আবারও বিসিবিতে অনিয়ম। বোর্ড মিটিং ছাড়া শান্ত অথবা মিরাজের সাথে কথা না বলেই অধিনায়ক বদলে ফেলা হয়েছে। হঠাৎ করে অপারেশনস চেয়ারম্যান মিরাজকে জানিয়ে দেন অধিনায়কত্ব করতে হবে। শান্তকেও কিছুই জানানো হয়নি। এরপরও বোর্ডে আস্থা রাখতে চান মিরাজ। শ্রীলঙ্কা সিরিজে করতে চান দারুণ কিছু। বিসিবিতে আরও একটা নাটক, আরও একটা নিয়ম ভাঙা, একটা ভুল ঢাকতে যেন আরও একটা করে ফেললেন কর্তারা। শান্তকে সরানো হয়েছে তাকে না জানিয়ে, কোনো ধরনের আলোচনা ছাড়া। অধিনায়ক করা হয়েছে মিরাজকে, সেটাও অপারেশন চেয়ারম্যানের এক কথাতে। কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাইন স্যার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব, কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা, সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। অধিনায়ক শান্ত 51 গড়ে রান করেছেন, 10 ম্যাচের 4টা জিতেছেন। এরপরেও এভাবে বিদায় করা হলো। মিরাজ কতটা আত্মবিশ্বাস নিয়ে দল চালাতে পারবেন? ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল, এবং একটা জিনিস কি যে যখন ওডিআই এবং টি20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল। বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে। বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওইরকমভাবে করতে পারবো না। দলের আশা প্রত্যাশা নিয়ে প্রশ্ন কমই হয়েছে মিরাজের প্রথম সংবাদ সম্মেলনে। তবে লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন, সাফল্য এনে দিতে চান প্রথম 1 বছরেই। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি, সো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এর আগে আমরা দেখেন যে যখন ওডিআই ম্যাচ খেলেছি প্রায় বছরে 15-20টাও ম্যাচ হয়েছে। মাশরাফি সাকিব তামিমের অধীনে খেলেছেন, শিখেছেন অনেক কিছু। এমন মুহূর্তে শুভকামনা পেয়েছেন সতীর্থ ও বোর্ড সভাপতির কাছে। নাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছন্দে ফেরার চ্যালেঞ্জ মুশফিকের। প্রিয় প্রতিপক্ষের সাথে রেকর্ড দারুণ অভিজ্ঞ ব্যাটারের। গল্প কলম্বোয় মুশফিকের কাছে বড় ইনিংস চাওয়া ম্যানেজমেন্টের। লিটন দাসেরও খারাপ সময় পেছনে ফেলার সুযোগ এই সিরিজে। জাতীয় দলে পঞ্চপাণ্ডবের একমাত্র প্রতিনিধি, বাকি 2 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। টেস্টে মুশফিক এখনও অটো চয়েস হয়ে আছেন, অথচ সম্প্রতি এই ফরম্যাটেও ফর্মে নেই। শ্রীলঙ্কায় তার ছন্দে ফেরার চ্যালেঞ্জ। সবশেষ 14 ইনিংসে 50 নেই, সর্বোচ্চ রান ছিল 40। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। 100 টেস্ট খেলার যে লক্ষ্য, তার জন্য বাকি 4 ম্যাচ। শ্রীলঙ্কায় 2 টেস্ট নির্ধারণ করে দিতে পারে তার ভাগ্য। শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের রেকর্ড দারুণ। 17 টেস্টে প্রায় 54 গড়ে 1346 রান, 3 সেঞ্চুরির সাথে 750। লঙ্কান ডেরায় পরিসংখ্যান আরও সমৃদ্ধ। 8 টেস্টে প্রায় 63 গড়ে 689 রান, গলে আসে প্রথম ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ারের পরন্ত বেলাতেও পরিশ্রমে কার্পণ্য করেননি মুশফিক। তীব্র গরমেও মিরপুরে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন। লঙ্কা মিশনে মিডল অর্ডারে তার উপর নির্ভর করবে বাংলাদেশ দল। মুশফিকের মতোই লিটনের কাছে প্রত্যাশা। সম্প্রতি টি20র নেতৃত্ব পেয়ে আমিরাত ও পাকিস্তানে ভরডুবিতে বাড়তি চাপ তার ওপর। নিজেও সেরা ছন্দে নেই। টেস্টে সবশেষ 11 ইনিংসে 50 নেই লিটনের, সর্বোচ্চ 40 রান উইন্ডিজের বিপক্ষে। ভিন্ন ফরম্যাট, নেতৃত্বের চাপ নেই। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে স্বরূপে ফেরার সুযোগ লিটনের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেল টাইগারদের দ্বিতীয় বহর। এই বহরে ছিলেন মুশফিক, মমিনুল, বিজয়রা। বৃহস্পতিবার 10 সদস্যের প্রথম বহর পৌঁছায়। এবার লঙ্কানদের বিপক্ষে টেস্ট দিয়ে সিরিজ শুরু। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হচ্ছে বাংলাদেশের। প্রথম টেস্ট গলে শুরু 17 জুন, দ্বিতীয় টেস্ট কলম্বোতে 25 জুন থেকে। 2 টেস্টের পর 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ। এর আগে 8 বছরে 3বার লঙ্কা সফরে গেলেও পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি টাইগাররা। 3 ফরম্যাটে 3 অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ। লঙ্কা সফরের একদিন আগেই ওয়ানডেতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। লাল বল অধিনায়ক নাজমুল শান্ত আর টি20তে লিটন দাস। সবশেষ আরব আমিরাত ও পাকিস্তানে 2 টি20 সিরিজে হতাশাজনক ফলাফল। হারের বৃত্ত থেকে বের হওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের। সিঙ্গাপুর ম্যাচ হারলেও আয়ে প্রভাব পড়ছে না বাফুফের। অক্টোবর ও নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ের 2 হোম ম্যাচের জন্য দেশের শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে প্রস্তাব মিলছে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের স্পন্সর, টিকিট ও টিভি সত্ত্ব থেকে প্রত্যাশা অনুযায়ী আয় হয়েছে
যদিও পরিমাণ প্রকাশ করেনি ফেডারেশন। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে, যা কাজে লাগিয়ে স্পন্সর, টিকিট ও টিভি সত্ত্ব থেকে প্রত্যাশা মতো আয় করেছে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারলেও ভবিষ্যতে এই জায়গা থেকে আয় কমার সম্ভাবনা নেই। এখন থেকেই অক্টোবর নভেম্বরে হংকং ভারত ম্যাচের জন্য স্পন্সর থেকে আকর্ষণীয় প্রস্তাব পাচ্ছে ফেডারেশন। ম্যাচ শেষ হওয়ার পরে স্টেডিয়ামে আমাকে দুজন পার্টনারের একদম শীর্ষস্থানীয় একজন মালিক পক্ষ এবং আরেকজন শীর্ষস্থানীয় কর্মচারী ওখানেই বলেছে যে অক্টোবর এবং নভেম্বর দু খেলায় তারা একসাথে কীভাবে থাকতে পারে সেটা আমার কাছে জানতে চায়। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সংস্থা কর্পোরেট গ্রুপ আমাদেরকে যোগাযোগ করেছে এবং আমার সভাপতির সাথে যোগাযোগ করেছে। তারা বলেছে যে অক্টোবরের খেলাটা তারা একা করতে চান। সিঙ্গাপুর ম্যাচে মাঠের বাইরের আয়োজনে তাক লাগিয়েছে বাফুফে। মোটা দাগে সফল হলেও উন্নতির জায়গাও আছে। সেই সব ভুল শুধরাতে দ্রুতই কম্পিটিশন কমিটি বৈঠকে বসবে। আমাদের কি কি কাজ ভালো হয়েছে সেটাকে আরও কীভাবে ভালো করতে পারি, কি কি কাজ ভুল হয়েছে, কেন হয়েছে সেটা যেন আগামীতে না হয়, এবং কোন কোন এরিয়াতে ওভারঅল আমরা আমাদের দর্শকদের আরও কমফোর্ট দিতে পারি। তো সেই জিনিসগুলি নিয়ে কিন্তু আমরা খুবই শীঘ্রই একটি রিভিউ মিটিং করব এবং অক্টোবরের প্রিপারেশনটা কিন্তু আমরা ওই সেপ্টেম্বরে করব না, আমরা এখন থেকে শুরু করব। জাতীয় দলের আক্রমণ ভাগের শক্তি বাড়াতে রফসন রবিনিও ও জায়ান হাকিমের মতো প্রবাসী ফুটবলারদের যুক্ত করার গুঞ্জন চলছে। অবশ্য সহসভাপতি ফাহাদ করিম বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। তবে অনূর্ধ্ব 23 দলে একাধিক প্রবাসী ফুটবলার যুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে বাফুফে। আমি এতটুকু আপনাকে ইনশিওর করতে পারি, ইটস অ্যান অ্যাবসলিউট ফেক নিউজ। এই ব্যাপারে আমার সম্মানিত সভাপতির সাথে কিংবা কারোর সাথে তার সাথে কোনো যোগাযোগ হয় নাই। সম্মানিত সভাপতির সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয় নাই। চলতি মাসের শেষ 3 দিন 40-এর বেশি প্রবাসী ফুটবলার নিয়ে ট্রায়াল আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। ঢাকায় হতে যাওয়া এই কার্যক্রমে থাকবেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ের কাবরেরা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।